গুড ইভিনিং অল অফ ইউ। আশা করি সবাই খুব ভালো আছো। ভোক্যাবুলারির একটা উইকলি ভোক্যাব সেশনে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমি চন্দ্রিমা, তোমাদের ইংলিশ মেন্টর, হাজির হয়ে গেছি নতুন একটা এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসের টপিকটা কি আছে। ঠিক আছে, আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসের টপিকটা হলো কাইন্ড অফ দিস থিং, একটা ইকোনমিক্যাল বলতে পারো, একটা ইনফ্লেশন নিয়ে টপিক আছে। ওকে, তো ফার্স্টের ইনফ্লেশন টপিকের দেখো হেডিংটা কি দিয়েছে, ক্যাচিং আ ব্রেক অন দ্য ইনফ্লেশন ডিপ অ্যান্ড হাউসহোল্ডস, জানুয়ারিজ ইনফ্লেশন ডিপ ব্রিংস রেসপাইট ফর হাউসহোল্ডস বাট ফ্রেশ রিস্কস আর বিল্ডিং আপ। তাহলে এখানে দেখো একটা সুন্দর ফ্রেজ দিয়েছে, সেটা হলো ক্যাচিং আ ব্রেক। ঠিক আছে, দ্য ক্যাচিং আ ব্রেক, এই কথাটার যদি আমরা ওয়ার্ডটা নিয়ে থাকি, ক্যাচিং আ ব্রেক, ঠিক আছে, ক্যাচিং আ ব্রেক এটার মানে হলো গেটিং সাম অপরচুনিটি বাই লাক অর বাই চান্স। ওকে, কোনো একটা অপরচুনিটি তোমাদের সামনে এসছে যেটা খুব বাই চান্স বা লাকিলি তোমার সামনে এসছে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যাচিং আ ব্রেক। তাহলে ক্যাচিং আ ব্রেক এই ফ্রেজটার মানে আসবে হলো গেটিং অ্যান অপরচুনিটি, getting an opportunity by luck or by chance. Okay, by luck or by chance, এটা হলো ক্যাচিং আ ব্রেক কথাটার মানে। ঠিক আছে, এবার দেখো ক্যাচিং আ ব্রেক কেন বলেছে, মানে কেন, যেমন ধরো এখানে ক্যাচিং আ ব্রেক কেন বলেছে, মোট কথা একটা বলতে পারো, ইনফ্লেশন মানেটা কি? ইনফ্লেশন মানে সবাই জানো, ইনফ্লেশন মানে হলো কাইন্ড অফ বলতে পারো প্রাইস রাইজ। ওকে, ইনফ্লেশন কথাটার মানে হলো প্রাইস রাইজ। তাহলে প্রাইস রাইজ যদি থাকবে, তাহলে আমাদের তার জন্য আমাদের হাউস হোল্ড বা আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কি সমস্যাটা হয়, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানে আমাদের স্যালারি তো কনস্ট্যান্ট, তো আমাকে বেশি টাকা খরচা করে সেই জিনিসগুলোকে কিনতে হচ্ছে। এবার দেখো এখানে বলেছে অন দ্য ইনফ্লেশন ডিপ, ডিপ কথাটার মানে কি আসবে, ডিপ কথাটার মানে হঠাৎ করে সেই যেটা বাড়ছিল সেটা হঠাৎ করে কম হয়ে গেছে। তো দিস ইজ হোয়াট ক্যাচিং আ ব্রেক মিনস, মানে কোনো একটা অপরচুনিটি সেটাকে আমরা গ্র্যাব করার চেষ্টা করছি। ঠিক আছে, তো আমরা এরকম বলতেই পারি হি কট আ ব্রেক উইদিন বা অ্যামাংস্ট আদার স্ক্রিন রাইটার্স বা আদার রাইটার্স, মানে কোনো রাইটার্স, অনেক রাইটার্সরা হয়তো কোনো স্টোরি লিখছিল, হঠাৎ করে তার কাছে কোনো অপরচুনিটি এসছে, সেই ব্যাপারটাকে কিন্তু ক্যাচিং আ ব্রেক বলা হয়। তাহলে এখানে ক্যাচিং আ ব্রেকের রিলেশনটা কি হলো, যে ইনফ্লেশন হচ্ছিল একটা টাইমে, জিনিসপত্রের দাম বাড়ছিল, কিন্তু হঠাৎ করে ইনফ্লেশনের ডিপ এসছে। ঠিক আছে, তাহলে অন দ্য ইনফ্লেশন ডিপ অ্যান্ড হাউস হোল্ডস, তারপরে কি বলেছে, জানুয়ারিজ ইনফ্লেশন ডিপ ব্রিংস রেসপাইট ফর হাউস হোল্ড বাট ফ্রেশ থিংস আর বিল্ডিং আপ। তাহলে এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে রেসপাইট। ডেসপাইট কথাটার মানে সবাই জানো, ডেসপাইট কথাটার মানে হলো ইনস্পাইট অফ, মানে এটা ছাড়াও। ঠিক আছে, রেসপাইট কথাটার মানে কি আমরা পরের স্লাইডে যাব, কারণ ওই স্লাইডে জায়গা থাকে না বলে আমরা রেসপাইট এই ওয়ার্ডস গুলোকে আজকে আমরা নোট ডাউন করব। আচ্ছা, আমরা আগের স্লাইড থেকে জাস্ট কিছু কিছু ওয়ার্ডস আমরা দেখেও নিতে পারি। এখানে দেখো আমরা যেমন রেসপাইট বলেছি, ডিপ মানে ইনফ্লেশন, যদি বলো ইনফ্লেশনটাও আমি বলে দেব, এই ওয়ার্ডস গুলো আজকে আমরা আলোচনা করব। তারপরে যখন আমরা প্যাসেজে যাব সেখান থেকে নতুন ওয়ার্ডসও আলোচনা করব। রেসপাইট মানে হলো আ শর্ট রিলিফ। ঠিক আছে, আ শর্ট রিলিফ, রিলিফ মানে হলো শান্তি, আরাম। আ শর্ট রিলিফ ফ্রম এনিথিং ডিফিকাল্ট, সামথিং উইচ ওয়াজ ভেরি ডিফিকাল্ট, যে হার্ডশিপের মধ্যে দিয়ে আমরা চলছিলাম সেখান থেকে যদি একটু ক্ষণিকের জন্য আরাম পাওয়া যায়, দ্যাট ইজ নোন অ্যাজ রেসপাইট। ঠিক আছে, আ শর্ট রিলিফ ফ্রম ডিফিকাল্টিজ বা ডিফিকাল্ট সিচুয়েশন, সেটাকে আমরা কি বলবো, রেসপাইট। ঠিক আছে, ডিফিকাল্টি বা ডিফিকাল্ট সিচুয়েশন, সেটাকে আমরা কি বলবো, রেসপাইট। ঠিক আছে, এটার সিনোনিম আমরা কি কি পেতে পারি, রেসপাইটের সিনোনিম আমরা পেতে পারি অনেকগুলো। যেমন ধরো কিছুর ব্রেককে আমরা কি বলি, মুভির মধ্যে যখন ব্রেক আসে সেটাকে আমরা কি বলি, ইন্টারভেল বলে থাকি। ঠিক আছে, এখানে মুভির টার্ম অনুযায়ী আর একটা ওয়ার্ডও বলা হয়, দ্যাট ইজ ইন্টারমিশন। ঠিক আছে, ইন্টারভেল, ইন্টারমিশন। আমরা এখানে ওয়ার্ড ব্রেক হিসাবেও ইউজ করতে পারি, ব্রেক মানে হলো কোনো জিনিস স্থগিত হয়ে যাওয়া,
ব্রেক মানেও ইউজ করা যেতে পারে, ইন্টারভেল ইউজ করা যেতে পারে, ইন্টারমিশন ইউজ করা যেতে পারে। খালি টাইমকে আমরা এটাও বলি রিসেস। দেখবে এই কথাটা ইকোনমিতে খুব ইউজ করা হয়, যেখান থেকে আমরা টার্ম ইউজ করি রিসেশন। যেই সময় লোকজনের চাকরি অনেকে লে অফস হয়, কেন হয়? কারণ সেই সময় কোম্পানি হয়তো প্রফিট করতে পারছে না, যেটাকে আমরা রিসেশন বলে বলি। ঠিক আছে, কোনো জিনিসকে আমরা বলি হলো, আর একটা ওয়ার্ডও বলি হায়াটাস। ওকে, এটাও কিন্তু খুব আসে হায়াটাস, মানে কোনো কিছুর থেকে ব্রেককে, সেটা কিন্তু হায়াটাস কথাটাও দিয়েও ইউজ করা যায়। তাহলে রেসপাইটের দেখো আমরা নতুন ওয়ার্ডস কি কি পেলাম, ইন্টারভাল, ইন্টারমিশন, ব্রেক, রিসেস, এগুলো সবার জানা। হায়াটাস হতে পারে অনেকের অজানা ওয়ার্ড, তো হায়াটাস ওয়ার্ডটা ইজ ইম্পর্টেন্ট উইথ দ্য ওয়ার্ড রেসপাইট। ঠিক আছে, তাছাড়া আমরা এই ওয়ার্ডটাকেও ইউজ করতে পারি, দ্যাট ইজ হল্ট। কোনো জিনিস থেকে থামাকে বলা হয়, থেমে যাওয়াকে বলা হয় হল্ট। ওকে, তাহলে এবার দেখো আমরা ব্যাক টু স্লাইড যদি আমরা যাই, দেখো এখানে ওয়ার্ড কি দিয়েছে, আ হেলদি আছে। এখানে আর একটা জিনিসও বলে রাখি, এখানে বলেছে ইনফ্লেশন ডিপ। ইনফ্লেশন মানে আমি তোমাদের বলেছি, ইনফ্লেশন কথাটার মানে হলো প্রাইস রাইজ। এটা একটা ইকোনমি টার্ম। জেনারেলি ইনফ্লেশন মানে হলো যখন আমাদের কোনো জিনিসের, গুডস বা বিভিন্ন এসেনশিয়াল কমোডিটিস এর দাম বেড়ে যায়, সেটাকে আমরা কি বলি, ইকোনমিতে সেই ওয়ার্ডটাকে বলা হয় ইনফ্লেশন। আর ডিপ কথাটার মানে হলো এখানে নেমে যাওয়া, কাইন্ড অফ বলতে পারো রিডাকশন অফ থিংস, কাইন্ড অফ ডিমিনিশিং অফ থিংস, দ্যাট ইজ কল্ড ইনফ্লেশন ডিপ। তারপরে কি বলেছে, তাহলে আমরা এখান থেকে ওয়ার্ডটা পেলাম হলো রেসপাইট। ঠিক আছে, এখান থেকে ওয়ার্ডটা পেলাম হলো রেসপাইট। বাট ফ্রেশ রিস্কস আর বিল্ডিং আপ, মানে আবার নতুন করে ইনফ্লেশন ডিপ নিয়ে হাউস হোল্ডে অনেক রকমের রেসপাইট বা শর্ট টাইম ব্রেক হয়েছে, শর্ট টাইম রিলিফ হয়েছে, বাট নতুন রিস্ক গুলো কি হচ্ছে, বিল্ড আপ হচ্ছে, নতুন রিস্ক গুলো তৈরি হচ্ছে। এবার তাহলে আমরা কি বলতে পারি, আ হেলদি উইন্টার হারভেস্ট অফ ভেজিটেবলস reigned in food inflation to a 5-month low of 6% in January। তাহলে এখানে কতগুলো স্ট্যাটিস্টিক্স দিয়েছে, a healthy winter harvest of vegetables, ভেজিটেবলস এর উইন্টার হারভেস্ট খুব ভালো হয়েছে। কিন্তু এখানে দেখো একটা ওয়ার্ড দিয়েছে রেইন। রেইন কথাটার মানে কি, রেইন কথাটার মানে হলো কোনো জিনিসের কন্ট্রোল করা, লাগাম দেওয়া। কোনো জিনিসকে যখন আমরা, ঘোড়ার লাগাম দেখেছো মুখের সাথে বাঁধানো থাকে, সেটাকে বলা হয় রেইনস। ঠিক আছে, ঘোড়ার মুখে ওই লাগামটা কেন পরানো হয়, যখন ঘোড়াটা খুব জোরে দৌড়তে শুরু করে, তখন যে থাকে ঘোড়াকে মানে যিনি আর কি ঘোড়াকে কন্ট্রোল করেন, তিনি ওই লাগামটা ধরে চেপে ধরে, যাতে কি ওর একটা প্রেসার পড়ে, একটা ফোর্স পড়ে, যাতে ওই থামাটা, মানে যাতে সে চলতে চলতে থেমে যেতে পারে। সেইটা হলো কাইন্ড অফ রেন। তাহলে রেন কথাটার মানে কি আসবে, যদি আমরা নেক্সট স্লাইডে যাই, তাহলে এখান থেকে আমরা ওয়ার্ড কি পাচ্ছি, রেন। এই ওয়ার্ডটার মানে কি আসবে, এই ওয়ার্ডটার মানে কি আসবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এখানে নাউন হিসেবে, বাট আমাদের প্যাসেজে কিন্তু ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে রেইন কথাটার মানে আসবে হলো সামওয়াট রিলেটেড টু দিস ওয়ান। চেক লিখতে পারি বা গাইড লিখতে পারি। ঠিক আছে, চেক, গাইড, মনিটর লিখতে পারি, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু হেল্প করে সেই কাজে। ঠিক আছে, চেক লিখতে পারি, মনিটর লিখতে পারি, গাইড লিখতে পারি। কোনো জিনিসকে আমি যদি রুখে দেওয়ার চেষ্টা করি, রেস্ট্রেন লিখতে পারি। ঠিক আছে, রেস্ট্রেন মানে হলো থামিয়ে দেওয়া লিখতে পারি। আর একটা ভালো তোমরা ওয়ার্ড নিজেরাও জানো, দ্যাট ইজ কার্ব। ইনফ্লেশনের সময় কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করা হয়, কার্বিং ইনফ্লেশন, মানে ইনফ্লেশনকে কম করার জন্য যে জিনিসটা আমাকে করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো স্লাইডে যদি আমরা ফিরে যাই, এখানে দেখো কিওয়ার্ড দিয়েছে, a healthy winter harvest of vegetables reigned in food inflation to a 5-month low of 6% in January, driving down India's consumer price inflation to 4.3%। মানে সেখান থেকে কোথায় নেমে এসছে, 4.3%-এ। tantalizingly close to the 4% median target pursued by the Reserve Bank of India। তাহলে এখানে আমাদের একটা ওয়ার্ড কি যাচ্ছে, এখানে আমাদের একটা ওয়ার্ড যাচ্ছে tantalizingly। tantalizingly কথাটা হলো একটা অ্যাডভার্ব। অবভিয়াসলি ট্যান্টালাইজ মানে হলো কাউকে টিজ করা, কাউকে টন্ট করা। ট্যান্টালাইজিং মানে ভীষণ একটা, কি বলবো, একটা সামথিং উইচ ইজ ইউজড ফর টন্টিং সামওয়ান বা টর্মেন্ট করা। ঠিক আছে, সেটাকে আমরা বলি ট্যান্টালাইজিং। তাহলে এখানে মানেটা আমরা লিখিও। ওকে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। যদি দেখা যায় ট্যান্টালাইজিংলি,
এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। ট্যান্টালাইজিংলি এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। ট্যান্টালাইজিংলি একটা অ্যাডভার্ব, সেটার মানে হলো টর্মেন্ট, টর্মেন্ট বা কাউকে টিজ করা। টিজ মানে হলো কারোর পিছনে লাগা, সেটাকে আমরা বলি টর্মেন্ট বা ট্যান্টালাইজিং, ঠিক আছে। কাউকে যদি ধরো ইনভাইট, মানে কাউকে তুমি কোনো জিনিসের জন্য অ্যাট্রাক্ট করতে চাইছো, সেটাও কিন্তু ট্যান্টালাইজিং, অ্যাট্রাক্ট, ঠিক আছে। অ্যাট্রাক্ট। আরো যদি ওয়ার্ড চাও, এখানে আরো একটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, লিওর, ঠিক আছে। অ্যাট্রাক্ট, লিওর, এই ওয়ার্ডস গুলো কিন্তু আমরা যেতে পারি। আরো একটা ওয়ার্ড আমার যেটা মনে পড়ছে, দ্যাট ইজ টেম্পটিং। কোনো জিনিস অ্যাট্রাকটিভ হলে সেটা আমরাকে টেম্পটিংও বলে থাকি, ঠিক আছে। এবার দেখো আগের স্লাইডে যদি আমরা যাই, তাহলে এখানে আমরা বললাম কি ট্যান্টালাইজিংলি ক্লোজ টু দ্য 4% মিডিয়াম, কারণ কমছে যখন সেটা লোককে কি করছে, অ্যাট্রাক্ট করছে। সেই লোককে মানে এখানে আরবিআই কে ক্লোজ টু দ্য 4% মিডিয়ান টার্গেট পারসিউড বাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। For urban consumers, in fact, inflation eased to 3.9%, while rural consumers faced a much moderated 4.6 uptick in prices. তো uptick মানে কিন্তু কি, uptick মানে হলো কোনো জায়গায় ইনক্রিজ করা, টিক মানে বলতে বুঝতেই পারছো কোনো জিনিস চেকমার্ক করা। তো আপটিক মানে হলো ছোট্ট একটা ইনক্রিজ, স্মল ইনক্রিজ কে আমরা কি বলি, আপটিক। এই যে ওয়ার্ডটা দেখছো স্মল ইনক্রিজ কে আমরা বলি হলো আপটিক, ছোট্ট একটা চেকমার্ক, ওকে। নেক্সট কি বলেছে দেখো, দিস কনস্টিটিউট সাম রিলিফ ফর হাউসহোল্ডস। কেন? অবভিয়াসলি ইনফ্লেশন যদি কম হয় তো হাউসহোল্ডস বা আমাদের মতো নাম জনতার জন্য সেটা খুবই ভালো কথা। তাহলে it is a respite, it is a relief for households, especially the urban middle class, which has been awaiting relief from food inflation and has pulled back on other spending. আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ তোমরা, অ্যাওয়েটিং, ঠিক আছে। অ্যাওয়েটিং এই ওয়ার্ডটার সাথে আমি কেন বলছি, কারণ এই ওয়ার্ডটা দিয়ে আরেকটা ওয়ার্ড আমরা পাবো, দ্যাট ইজ, অনেক সময় দেখবে দুটো ওয়ার্ড ইউজ করা যায়, ওয়েট আর অ্যাওয়েট, এই দুটো মাথায় রাখতে হবে। ওয়েট কথাটার পর কিন্তু আমরা ফর শব্দটা ইউজ করতে পারি। যেমন ধরো আমরা সেন্টেন্সে যদি লিখে দেখাই, তাহলে এক্ষেত্রে আসবে হলো আই অ্যাম ওয়েটিং ফর মাই রেজাল্ট, ওকে। আই অ্যাম ওয়েটিং ফর মাই রেজাল্টস, এটা আমরা কিন্তু বলতে পারি। বাট যদি অ্যাওয়েটিং ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি লিখতে হবে, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে আই অ্যাম অ্যাওয়েটিং, আই অ্যাম অ্যাওয়েটিং মাই রেজাল্ট। এর পরে কিন্তু ফর হবে না, ওকে। এর পরে কিন্তু ফর হবে না। দুটো ওয়ার্ড আই থিঙ্ক সো ক্লিয়ার। অ্যাওয়েট অ্যান্ড ওয়েট এই দুটো ওয়ার্ড কিন্তু আলাদা। ওয়েট ইজ ফলোড বাই দ্য প্রেপোজিশন ফর, ওয়েট ইজ ফলোড বাই দ্য প্রেপোজিশন ফর, বাট অ্যাওয়েট কথাটার পর কিন্তু ফর নামক প্রেপোজিশন যায় না। তো অ্যাওয়েটিং এর পর যখন কোনো সেন্টেন্স পাবে, চেক ইফ দেয়ার ইজ ফর অর নট, ওকে, মানে ফর প্রেপোজিশনটা আছে কিনা, যদি থাকে তো ডেফিনেটলি ওয়েটের পরে যাবে, অ্যাওয়েটের পর কিন্তু যাবে না, ওকে। মুভিং অন টু দ্য স্লাইড যদি আমরা দেখি, তাহলে এখানে কি বলেছে, স্পেশালি দ্য আরবান মিডল ক্লাস হুইচ হ্যাজ বিন অ্যাওয়েটিং রিলিফ, তাদের জন্য এটা একটা খুব ভালো খবর, একটা খুব স্বস্তির খবর, from food inflation and has pulled back on other spending. তাহলে খাবার খরচাটায়, খাবার তো আমি না খেয়ে থাকতে পারবো না, তো খাবারের দাম যদি বেশি হয় তাহলে আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিদের কি করতে হয়, বাকি যে আনুষঙ্গিক আমাদের খরচা আছে, মানে আদার এক্সপেন্সেস আছে, সেগুলোকে আমাকে একটুখানি আই হ্যাভ টু হোল্ড মাই লিশ, মানে কি আই হ্যাভ টু হোল্ড ব্যাক, আমাকে ওখান থেকে একটু থেমে থাকতে হবে যে আমি এই জিনিসগুলোতে তাহলে খরচা করতে পারবো না। তো সেই মিডল ক্লাসের কাছে এই ইনফ্লেশন ডিপ, ইট ইজ আ কাইন্ড অফ রিলিফ, এটা একটা স্বস্তির খবর। কেন? তাহলে তারা বাকি স্পেন্ডিংস গুলোকে তারা নিজেদের মতন খরচা করতে পারবে, ওকে। আই থিঙ্ক সো দিস পার্ট ইজ ক্লিয়ার। মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড।
এবার দেখো কি বলেছে, ইফ ইনফ্লেশন হোল্ডস অ্যারাউন্ড দিস লেভেল ফর সাম টাইম, যদি ইনফ্লেশন ডিপটা এইরকম ভাবে কিছু সময় ধরে এরকম চলতে থাকে, ওকে, দিস মে হ্যাভ ব্রডার কোনোটেশনস ফর কনজাম্পশন। আবার একটা খুব ভালো ওয়ার্ড আমরা পেলাম, সেখানে কি বলেছে দেখো, দিস মে হ্যাভ ব্রডার কোনোটেশনস ফর কনজাম্পশনস। কোনোটেশনস কথাটার মানে কি? কোনোটেশনস কথাটার মানে হলো কাইন্ড অফ, কাউকে যদি আমরা ইনভোক করতে চাই, কাউকে যদি আমরা প্রভোক করতে চাই, ঠিক আছে, মানে যেই ওয়ার্ডটায় ধরো কোনো জিনিস চলতে থাকলে আমি যদি এক্সট্রা কিছু করতে চাই, মানে কোনো পার্সনকে আমি অ্যাট্রাক্ট করছি, কোনো পার্সনকে আমি প্রভোক করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। তাহলে আমরা যদি এইখানেই লিখি, কারণ এখানে জায়গা আছে, কোনোটেশনস কথাটা যদি আমরা লিখি, ইটস আ কাইন্ড অফ ইনভোকিং আ পার্সন, ঠিক আছে, ইনভোকিং আ পার্সন। ঠিক আছে, এবার দেখো সেন্টেন্সে যদি আমরা ইউজ করতে চাই, মানে সেন্টেন্স বলো বা ধরো কোনো জায়গায় যদি এরকম কোনোটেশনের মানে আমরা বলতে চাই, ইটস আ কাইন্ড অফ, মানে বলতে পারো অ্যাসোসিয়েট করা কোনো জিনিসের সাথে, ঠিক আছে, কোনো জিনিসের সাথে অ্যাসোসিয়েট করা, সেগুলোকে আমরা বলতে পারি ইমপ্লাই করা, এই ওয়ার্ডটাকেও আমরা ইউজ করতে পারি। তাহলে কোনোটেশনের একটা সিনোনিম আমরা ইউজ করতে পারি ইমপ্লাই, জোর করা, ঠিক আছে। এবার দেখো সেন্টেন্সটার মানে কি বলেছে, সেন্টেন্সটার মানে বলেছে হলো, if inflation holds around this level for some time, this may have broader connotations for consumption and growth impulses gathering fresh steam। তাহলে growth impulses কেন? growth impulses কথাটার মানে কি আসবে, impulse কথাটার মানে আসবে হলো, পালস কথাটার মানে জানো, ইম্পালস কথাটার মানে কি আসবে, ইম্পালস কথাটার মানে হলো হঠাৎ করে যদি কোনো স্ট্রং কি পাওয়া যায়, আর্জ বা ডিজায়ার হয়, মানে ধরো কোনো জিনিস, সাপোজ একটা এক্সাম্পল দিই, আইফোনের, আইফোন আগে শুধুমাত্র সেলিব্রিটিসদের কাছে থাকতো, বা ধরো যারা একটু রিচ ক্লাস, অ্যারিস্টোক্র্যাট ক্লাস, যাদের পয়সা প্রচুর, সারপ্লাস পয়সা, ইনফ্যাক্ট যে কোনো লাক্সারি আইটেম আমরা সারপ্লাস পয়সা দিয়ে কিনি, যেগুলো নেসেসিটি আইটেম সেগুলো আমাকে কিনতেই হবে, কার, ফোনস, বিশেষ করে আইফোন, ফোন ইজ অলসো আ নেসেসিটি নাওয়াডেজ, বাট তার জন্য এই নয় যে আমি আইফোন বা স্যামসাং আলট্রার কিনবো, সেটা 15,000, 10,000, 9,000, 7,000-এরও ফোনে আজকাল স্মার্টফোনে সবকিছু হয়, তো সেটা কথা নয়, দ্যাট ইজ নেসেসিটি, বাট লাক্সারি আইটেমস যদি বলো, ওটা আমরা সারপ্লাস পয়সা দিয়ে করি, মানে যেটা আমার কাছে এক্সট্রা, নেসেসিটি বাদ দিয়ে, সেভিংস বাদ দিয়ে যে এক্সট্রা পয়সা, সেটা আমরা লাক্সারি আইটেমসে খরচা করি, ওকে। লাক্সারি আইটেমস মানে বিভিন্ন রকমের লাক্সারি আইটেমস হতে পারে, বাট আই এম টেকিং এক্সাম্পল অফ আইফোন, ওকে। তো আইফোন যদি থাকে, কারোর কাছে আইফোন কেনার ক্ষমতা নেই, আগে ছিল না, ইনফ্যাক্ট আগে শুধুমাত্র সেলিব্রিটিসদের, তারও আগে দেখবে ব্ল্যাকবেরিজ এর একটা মডেল থাকতো, মানে আমি ছোটবেলায় তাই দেখেছি, যে ব্ল্যাকবেরিজ যার কাছে আছে তাদের কাছে মানে হলো বিশাল পয়সা, মানে সবার কাছে ওই কোয়ার্টি কিপ্যাডের ব্ল্যাকবেরিজ ছিল না, দে বিলং টু বিবিএম, মানে বিবিএম এ মেসেজ করা মানে দিস ওয়াজ আ সেলিব্রিটি প্রোফাইল, মানে ভীষণ রিচ হতে হবে। আইফোনটাও মাঝখানে তাই ছিল, বাট এখন তুমি দেখতে পাবে আইফোন যেহেতু আগের থেকে অনেকটা বেশি অ্যাভেলেবল হয়ে গেছে, ইএমআই ফেসিলিটিস হয়ে গেছে, তো লোক দেখবে এখন প্রায় লোকের কাছে, মানে আশেপাশে 10 জনের মধ্যে তুমি দেখবে 5 জন বা 3 জনের কাছে আইফোন আছে, ঠিক আছে। কেন আছে? কারণ কি পয়সাটা, কস্ট ম্যানুফ্যাকচারিং এর কম করে দিয়েছে, এই জন্য সবাই সেটাকে অ্যাভেল করতে পারছে। তো সেই রকমই, ঠিক আছে। আগে দেখবে আর একটা এক্সাম্পল তোমাদের বলি, সেটা হলো ফ্লাইট। আগে ফ্লাইটে মানে প্লেনে চড়া মানে হলো সে প্রচুর বড় লোক, তবে আমরা গিয়ে ধনী ব্যক্তি, তবেই সে প্লেনে চড়তে পারে। এখন আমরা নর্মালি কোনো একটা আপার মিডল ক্লাস হোক, ইনফ্যাক্ট মিডল ক্লাস পার্সনসরাও আমরা কি করতে পারি, উই ক্যান অ্যাভেল ফ্লাইট। ওয়াই? কারণ টিকিট প্রাইস আগের মতন অত হাই নেই, হ্যাঁ আগে থাকতে কাটলে একটু কম হয়, বাট আমরা এখন অ্যাফোর্ড করতে পারি অনেকেই। তাহলে এই জিনিসগুলো কখন পসিবল, যখন আমার কাছে এরকম ইনফ্লেশন ডিপ হচ্ছে এবং গ্রোথ ইম্পালসেস, মানে এক ঝটকায় আমার কাছে কিছু একটা চলে আসছে, সেটাকে আমরা বলছি হলো ইম্পালস, ওকে। সেটাকেই বলা হচ্ছে কিন্তু গ্রোথ ইম্পালসেস। তাহলে ইম্পালস কথাটার মানে কি আসবে, ইম্পালস কথাটার মানে হলো স্ট্রং সামথিং বা সাডেন সামথিং, যেটা কি কি করে, আর্জ বা ডিজায়ার, যেটাতে আমি অ্যাক্ট করতে পারি। তাহলে ইম্পালস কথাটার মানে আমরা কি লিখবো, ইম্পালস কথাটার বা ইম্পালসেস কথাটার মানে লিখবো স্ট্রং অর সাডেন ডিজায়ার,
strong or sudden desire to act, ঠিক আছে, desire to act, that is called impulse. ক্লিয়ার? তাহলে এতটুকু ক্লিয়ার? আই থিঙ্ক সো। এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা যদি মানে সিনোনিম ইউজ করতে পারি ইম্পালসের, সিনোনিম যদি আমরা ইউজ করতে চাই ইম্পালসেস, এখানে আমরা আর্চ কথাটা ইউজ করতে পারি। উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড ডিজায়ার, উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড ডিজায়ার ছাড়া আমরা ইনস্টিংক্ট বলতে পারি, হঠাৎ করে কোনো জিনিসের একটা ফিলিং বা ইনস্টিংক্ট আমরা বলতে পারি, ঠিক আছে, কম্পালশন বলতে পারো, নিড বলতে পারো, সেগুলো হলো কিন্তু ইম্পালস। গ্যাদারিং ফ্রেশ স্টিম মানে হলো আবার নতুন করে সেই জিনিসটাকে বিল্ড করছে। ওকে, দ্য আরবিআই which slashed interest rates last week in anticipation of declining inflation। তাহলে এখানে কি বলেছে স্ল্যাশড, তাহলে স্ল্যাশড কথাটার মানে কি আসবে, স্ল্যাশড ইন্টারেস্ট রেটস মানে হলো এক ধাক্কায় অনেকটা কমে যাওয়া, স্ল্যাশ কথাটার মানে হলো কমে যাওয়া, ঠিক আছে, মানে দেখবে যখন তলোয়ার দিয়ে কিছু চালানো হয় সেটা টুকরো টুকরো হয়ে যায়, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ স্ল্যাশ। তো এখানে স্ল্যাশ কথাটার মানে হলো হ্যাভিং স্লিটস, মানে চিড়ে ফেলা, কোনো জিনিসকে আমরা দুটো টুকরে চিড়ে ফেললে সেটাকে বলা হয় স্ল্যাশ। তাহলে স্ল্যাশড মানে কিন্তু অ্যাকচুয়ালি, স্ল্যাশড মানে কিন্তু অ্যাকচুয়ালি ইন স্লিটস, স্লিটস মানে হলো দ্বিধা বিভক্ত হয়ে যাওয়া, তাকে বলা হয় কিন্তু স্ল্যাশ। ওকে, মানে জেনারেলি স্কিনের ক্ষেত্রে আমরা স্ল্যাশ কথাটা ইউজ করি। এটার জন্য সিনোনিম যদি বলো, স্ল্যাশের যদি সিনোনিম বলো দেখবে স্লাইসড হয়, ঠিক আছে, স্লাইসড হয়। তারপরে আমরা লিখতে পারি হলো রিপড, জিন্স পরো, রিপড জিন্স, সেটাও কিন্তু ওই রকমই কাটা কাটা থাকে, রিপড, ঠিক আছে। স্ল্যাশড এর সিনোনিমস আমরা কাট তো লিখতেই পারি, ইনফ্যাক্ট স্ট্যাবড কথাটাকেও লিখতে পারি, ছুরি দিয়ে যখন কাউকে বারবার পোঁচ মারা হয় সেটাও কিন্তু স্লিট হয়ে যায়। আমরা যখন ধরো যারা ননভেজ খাও তারা মাংস খাও, তো মাংসও কিন্তু বুচাররা সেইভাবেই কাটে, তো স্ট্যাবড এটাও কিন্তু ইউজ হতে পারে অ্যাজ সিনোনিম। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট থিং। এবারে দেখো এখান থেকে আমরা তাহলে কি কি পেলাম, আমরা এখান থেকে পেলাম হলো কোনোটেশনস, এটা পেলাম, আমরা এখান থেকে পেলাম ইম্পালসেস, তারপরে আমরা পেলাম হলো তারপরে আমরা পেলাম হলো স্ল্যাশড, তারপরে আমাকে এবার লাইনটা যদি আমরা দেখি, ইন্টারেস্ট রেট স্ল্যাশ ইন উইচ ইন অ্যান্টিসিপেশন অফ ডিক্লাইনিং, আরবিআই ভেবেছিল, অ্যান্টিসিপেশন কথাটার মানে কি, অ্যান্টিসিপেশন ইজ আ নাউন যেটার জন্য তুমি এক্সপেক্ট করছো, যেটা প্রেডিক্ট করছো, তাহলে আরবিআই কি করেছে, আরবিআই স্ল্যাশ করেছে ইন্টারেস্ট রেটস লাস্ট উইক ইন অ্যান্টিসিপেশন অফ ডিক্লাইনিং ইনফ্লেশন, ভেবেছিল ইনফ্লেশনটা কমে যাবে, সেই চিন্তাতে তারা করেছে। ওকে, সেই চিন্তাতে তারা করেছে, তাহলে ডিক্লাইনিং এর অ্যান্টিসিপেশন এটা একটা কিন্তু নাউন, অ্যান্টিসিপেশন এটা একটা কিন্তু নাউন। ওকে, এই নাউনটার মানে কি আসবে, সামথিং হোয়াট ইউ এক্সপেক্টেড, তো এক্সপেকটেশনও লিখতে পারি, ঠিক আছে, এক্সপেকটেশনও লিখতে পারি, আবার আমরা এটার জন্য লিখতে পারি প্রেডিকশন, কোনো জিনিস ভেবে রাখা, সেটাকে আমরা লিখতে পারি হলো অ্যান্টিসিপেশন। ওকে, প্রেডিকশন অর এক্সপেকটেশন অফ সামথিং, ফোরকাস্টও বলতে পারো, ফোরকাস্টও বলতে পারো, দ্যাট ইজ অলসো আ সিনোনিম ফর দ্য ওয়ার্ড ফোরকাস্টও বলতে পারো, কারণ যেহেতু আমরা প্রেডিক্ট কথাটা বলছি তো উই ক্যান ইউজ দ্য ওয়ার্ড ফোরকাস্ট। নেক্সট দেখো কি বলেছে, অফ ডিক্লাইনিং ইনফ্লেশন পর্যন্ত আমরা পড়েছিলাম, মাস্ট বি রিলিভ টু as per its own reckoning with this quarter expected to average 4.4%, তাহলে এখানে কি বলেছে রেকনিং, তাহলে পরে আরো একটা ওয়ার্ড পাচ্ছি as per its own reckoning with this quarter। এবার দেখবে ইনফ্লেশন বা যে কোনো আমাদের ফিনান্সিয়াল ইয়ার বিভিন্ন কোয়ার্টারে হয়, কোয়ার্টার 1 কোয়ার্টার 2 এমনি করে, তো রেকন কথাটার মানে হলো কি কোনো জিনিসের ক্যালকুলেশন করা, কোনো জিনিসের এস্টিমেট তৈরি করা, দ্যাট ইজ কল্ড রেকনিং। ওকে, তাহলে রেকনিং শব্দটাও কি পাবো, রেকনিং মানে হলো ক্যালকুলেটিং, calculating or you can say estimating, calculating, estimating, এই ওয়ার্ডগুলো কিন্তু রেকনিং শব্দটা পাবো, ঠিক আছে, ক্যালকুলেটিং অর এস্টিমেটিং, ক্যালকুলেশনও বলতে পারো, ঠিক আছে, কম্পিউটেশন বলতে পারো, কোনো জিনিসকে আমরা যখন ক্যালকুলেট করি কম্পিউটিংও বলা যেতে পারে, তো অবভিয়াসলি সেটা নাউন ফর্ম কম্পিউটেশনও আসবে।
ওকে, তাহলে এবার দেখো আমরা যদি স্লাইডে ফেরত যাই তাহলে কি বলেছে, অ্যাজ পার ইটস ওন ক্যালকুলেশনে ওরা কি করেছিল, তারা এক্সপেক্ট করেছিল টু অ্যাভারেজ 4.4% ইনফ্লেশন, দেয়ার মে বি আ মাইনর আপটিক, মানে ছোট্ট একটা ইনক্রিজ হলে হতে পারবে ফ্রম জানুয়ারিজ 4.3 প্রাইস রাইজ ওভার this month and March. So on Thursday, February 13, 2025, citing the inflation decline, মানে inflation টা আর কমছে না, and the RBI's projection of an average inflation of 4.2 in 2025-26, Finance Minister Nirmala Sitharaman exuded confidence in Parliament. তাহলে এখানে দেখো আরেকটা ওয়ার্ড আমরা পাচ্ছি কি, exuded confidence in Parliament. তাহলে exuded কথাটার মানে কি, exuded কথাটার মানে হলো discharge, ছেড়ে দেওয়া, আস্তে আস্তে কোনো জিনিস যদি আমরা ছেড়ে দিই, মানে তার কনফিডেন্সটা এখন যেহেতু এই ওঠানামা করছে, মানে তারা এক্সপেক্ট করেছিল এটা, কিন্তু হচ্ছে আরো কম, ইনফ্লেশনটা আরো কম হচ্ছে, তাহলে সেই এক্সপেকটেশন তাদের ফুলফিল হচ্ছে না, তাহলে যে কনফিডেন্স ছিল সেটার উপর থেকে সে এবার কি করছে, ট্রাস্ট তুলে নিচ্ছে, মানে সেই কনফিডেন্সটা আর তার থাকছে না। তাহলে এক্সিউডেড কথাটার মানে কিন্তু ডিসচার্জ করে দেওয়া, এক্সিউড কথাটার মানে কিন্তু ডিসচার্জ করে দেওয়া, ওকে, টেকিং অফ সামথিং। তাহলে এখানে আমাদের কি বলেছে, এক্সিউডেড কনফিডেন্স ইন পার্লামেন্ট that food prices will be under control this year with farm output estimate suggesting a healthy uptick. তাহলে ইনফ্লেশন যদি ডিপ হয় তো ডেফিনেটলি আমাদের ফুড প্রাইসেস কম হবে, তো ফুড প্রাইসেস কম হলে তাহলে কি আসবে, ফার্মার আউটপুট এস্টিমেট যেটা আসবে সেটা অবভিয়াসলি হেলদি হওয়ার কথা। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। তাহলে এতটুকু আই থিঙ্ক সো ক্লিয়ার। তারপরে স্লাইডে আমরা যাচ্ছি, এবারে দেখো কি বলেছে, সাম ডার্ক ক্লাউডস হাউএভার লুম। তাহলে ডার্ক ক্লাউডস মানে কিন্তু এখানে কি একটা চিন্তার বিষয়, সামথিং উইচ ইজ রিলেটেড টু অ্যাংজাইটি, সামথিং উইচ ইজ রিলেটেড টু কনসার্ন, দ্যাট ইজ কল্ড ডার্ক ক্লাউডস। তো সাম ডার্ক ক্লাউডস হাউএভার লুম ওভার দিস বিনাইন ইনফ্লেশন। তাহলে লুম মানে হলো ঘোরাফেরা করছে, কোনো জিনিসের আমরা বলি লুম ওভার মানে হলো কোনো জিনিস ঘোরাফেরা করছে, মানে একটা কাইন্ড অফ থ্রেটনিং কল, সেটাকে আমরা বলছি হলো লুম ওভার। এই যে ফ্রেজটা দেখছো এটার মানে হলো থ্রেটনিং, সামথিং উইচ ইজ থ্রেটনিং বা কনসার্ন, কোনো জিনিস কনসার্নিং ব্যাপার হলে সেটাকে আমরা বলছি লুম ওভার। লাইক বিনাইন ইনফ্লেশন আউটলুক। তাহলে এবারে দেখো কি বলেছে, বিনাইন ইনফ্লেশন কথাটার মানে কি, বিনাইন কথাটার মানে কি, বিনাইন মানে খুবই জেন্টল কাইন্ড, দেখবে বিনাইন টিউমার্স বলা হয়, তার মানে সেই টিউমারটা অতটা হার্মফুল নয়, ঠিক আছে। ম্যালিগন্যান্ট টিউমার্স এই টার্ম গুলো শুনে থাকবে, ক্যান্সার বা টিউমার সেলের জন্য আমরা খুব বেশি ইউজ করি। বিনাইন টিউমার্স বা বিনাইন ক্যান্সার্স মানে হলো কি, সেগুলো অতটা বেশি হার্মফুল নয়, সেটা রিজেনারেটিভ নয়, ওকে। আর যেগুলো ম্যালিগন্যান্ট টিউমার সেলস বা ক্যান্সার সেলস হয় সেগুলো কি হয়, সেগুলো অনেক বেশি তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ফাস্ট অ্যান্ড র্যাপিড স্প্রেড বা ফ্লারিশিং কন্ডিশনে সেগুলো থাকে। তো বিনাইন কথাটার মানে হলো জেন্টল অর কাইন্ড, ওকে, বিনাইন কথাটার মানে হলো জেন্টল অর কাইন্ড, ওকে। নেক্সট, তাহলে ইনফ্লেশনটাও কি, ইনফ্লেশনটাও কিন্তু বিনাইন ইনফ্লেশন মানে হলো অত বেশি হার্মফুল নয়। আউটলুক দ্যাট ইজ এক্সপেক্টেড টু ক্রিয়েট মোর রুম ফর দ্য সেন্ট্রাল ব্যাংক, মানে আরবিআই এর জন্য আরো একটু বেশি স্পেস করে দিচ্ছে টু কাট রেটস ফার্দার অ্যান্ড সাপোর্ট গ্রোথ। তো ডেফিনেটলি ইনফ্লেশন যদি ডিপ আসে তাহলে সেটা কি করবে, গ্রোথকে প্রমোট করবে, ওকে। তো এবার বলেছে উইথ দ্য রুপি ডিক্লাইনিং 4% against the US ডলার, আই থিঙ্ক সো এই লাইনটা ক্লিয়ার, যে ইন্টারন্যাশনাল মার্কেটে ইউএস ডলারের থেকে রুপি কি করেছে, 4% রুপির ভ্যালু কমে গেছে, ওকে। তারপরে কি বলছে, সো ফার ইন দ্য সেকেন্ড হাফ অফ 2024 and 25 ইম্পোর্টেড ইনফ্লেশন ক্যান প্লে স্পয়েল স্পোর্ট। তাহলে ইম্পোর্টেড ইনফ্লেশন মানে হলো কি, যেগুলো বাইরে থেকে ইনফ্লেশন ক্রিয়েট করা হয়, যে বিভিন্ন ট্রেড বা এগুলোর জন্য যেগুলো ইউজ করা হয়। তাহলে স্পয়েল স্পোর্ট মানে কি, কোনো একটা পার্সন, অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা একটা আমরা জেনারেলি কোনো পার্সনের ক্ষেত্রে ইউজ করে থাকি, যে পুরো ব্যাপারটাকে মাটি করে দেয়, তাকে বলা হয় স্পয়েল স্পোর্ট। তাহলে স্পয়েল স্পোর্ট মানে হলো কি, মাইজারি বা যে জয়টাকে পুরো ড্যাম্পেন করে দেয়, ঠিক আছে। স্পয়েল স্পোর্ট এটার যদি মানে আমরা ইউজ করি, স্পোর্ট মানে ভীষণই একটা মজাদার ব্যাপার,
তাহলে স্পয়েল স্পোর্ট কথাটার মানে আসবে হলো ইউ ক্যান সে রুইন, ইউ ক্যান সে ড্যাম্পেন, কোনো জিনিস একেবারে মাটি করে দেওয়া। আচ্ছা, এখানে একটা প্রভার্ব আসে, ডগ ইন ম্যাঙ্গার। এই প্রভার্বটা কিন্তু এটার জন্য যেতে পারে, ঠিক আছে? ডগ ইন ম্যাঙ্গার, এই প্রভার্বটা কিন্তু যেতে পারে, ঠিক আছে? নেক্সট আরো একটা শব্দ তোমরা দেখে থাকবে, পার্টি পপার্স আমরা ইউজ করি, ঠিক আছে? পার্টি পপার্স আমরা ইউজ করি। পার্টি পপার্স মানে কি হয়? পার্টি পপার্স দেখবে ওই ধরনের একটা জিনিস থাকে যেটা ঘুরিয়ে নেওয়া যায়, আর বিভিন্ন রকমের গ্লিটারি পার্টিকলস বেরিয়ে যায়, সেটা কাইন্ড অফ সেলিব্রেশন। আর যারা পয়েল স্পোর্ট হয় তাদের বলা হয় পার্টি পুপার্স। পুপ মানে হলো কাইন্ড অফ পটি অর শিটস, ঠিক আছে, গার্বেজ। তো পার্টির মুডটাকে যে একদম পুরো খারাপ করে দেয় তাকে বলা হয় পার্টি পপার্স, নয়, তাদেরকে বলে পার্টি পুপার্স। পুপ ইজ রিলেটেড টু শিটস, ওকে? তো পার্টি পপার্স মানে হলো যারা সেলিব্রেশনটাকে গ্র্যান্ড বানায়, and party poopers মানে they just ruin the plan, they just ruin the fun or sport, okay? Particularly on fuel। আচ্ছা, এখানে আমি পড়ছি, তো imported inflation can play spoil sport particularly on fuels মানে তোমরা সবাই জানো, and edible oils where imports constitute 60% of India's consumption needs, okay? I think so এতটুকু ক্লিয়ার। মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, এই স্লাইডটা ফাঁকা রেখেছিলাম ওই কারণেই। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে ইফ কমিউটিং কস্টস, কমিউটিং মানে যেটা যাতায়াতের ভাড়া, which accounted for the highest chunk of households, highest chunk মানে বেশিরভাগ বা major portion of households, non-food spending in 2023, just a minute। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, ইফ কমিউটিং স্পোর্টস costs which accounted for the highest chunk of households non-food spending in 2023 and 24 and cooking fuel costs flare up along with, তাহলে এখানেও আমরা আরেকটা জিনিস পাচ্ছি কি, ফ্লেয়ার আপ। তাহলে ফ্লেয়ার আপ কথাটার মানে কি? ফ্লেয়ার মানে হলো আগুনের শিখা। তো ফ্লেয়ার আপ কথাটার মানে কি? ফ্লেয়ার আপ মানে হলো অবভিয়াসলি কোনো জিনিস হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ কোনো জিনিস হস্টেল ভায়োলেন্স হয়ে যাওয়া, সেটাকে বলা হয় ফ্লেয়ার আপ, ঠিক আছে? ফ্লেয়ার আপ মিন্স সাডেন ভায়োলেন্স, অর বলতে পারি হস্টিলিটি, ওকে? সাডেন ভায়োলেন্স অর হস্টিলিটি কে বলা হচ্ছে ফ্লেয়ার আপ। তাহলে এবার কি ফ্লেয়ার আপ করেছে? অ্যালং উইথ দ্য প্রাইস অফ ফ্যাটস টু ফ্রাই ওয়ান্স মিলস, মানে ফ্যাটস মানে তেল, এডিবল অয়েলস বললো। তাহলে এই ফুয়েল কস্টের সাথে সাথে কুকিং ফুয়েল কস্ট বেড়েছে, যেটার উপরে রান্না করি। তাহলে ফুয়েল বাড়লে রান্নার গ্যাস দেখবে, গাড়ির তেল, এগুলোর দাম বাড়ে, এবং তার সাথে সাথে যে তেলে আমরা রান্না করছি, যেটা খাওয়ার তেল হয়, সেটারও কি হচ্ছে? ইনক্রিজ হয়েছে। হাউসহোল্ড বাজেটস উইল বি এক্সাসারবেটেড আফ্রেশ। দেখো এখানে আরো একটা নতুন ওয়ার্ড দিয়েছে, মানে এটা অনেকেরই হয়তো জানা থাকবে, বাট স্টিল, এক্সাজারবেট কথাটার মানে কি? এক্সাজারবেট কথাটার মানে হলো আরো খারাপ করে দেওয়া, আরো জিনিসটাকে বাজে করে দেওয়া, ঠিক আছে? তাহলে এক্সাজারবেট কথাটার মানে make something worse, okay? make bad মানে, আচ্ছা এটা লিখে দিই, makes worse, ঠিক আছে? কোনো জিনিস আরো খারাপ করে দেওয়া, ওয়ার্সেনও বলতে পারো, ওয়ার্সেনও বলতে পারো। আচ্ছা, আর একটা ওয়ার্ডও তোমরা বলতে পারো, অ্যাগ্রাভেট, যে জিনিসটা ছিল সেটাকে আরো বাড়িয়ে তোলাকে বলা হয় অ্যাগ্রাভেট। তাহলে এক্সাসারবেট কথাটার মানে আমরা ইন্টেন্সিফাই, আর একটা ভালো ওয়ার্ড যদি চাও তাহলে ইন্টেন্সিফাই, ইন্টেন্সিফাই। অ্যাগ্রাভেট ওয়ার্ডটা কিন্তু খুব ভালো ওয়ার্ড, ঠিক আছে? ইনফ্যাক্ট এক্সাসারবেট ওয়ার্ডটাও কিন্তু ভালো ওয়ার্ড। এক্সাসারবেটেড আফ্রেশ মানে নতুন করে যেটাকে আমরা মানে
নতুন করে আবার তৈরি হচ্ছে। Edible oil prices have been rising sharply for a few months already, with high global prices compounded by the center's decision to impose import duties. Okay, they went up 15.6% in January, the highest in almost 3 years. মানে এই 3 years এর মধ্যে এটা সবচেয়ে হাইয়েস্ট ছিল। Wholesale prices for edible oils jumped 33.1%, indicating there is likely more pass-through of this cost in retail prices. মানে এই 3 বছরে সবচেয়ে বেশি বেড়েছে এবং এডিবল অয়েলস এর কত টাকা মানে কত প্রাইস পর্যন্ত বেড়েছে 33.1% মতন ইনক্রিজ হয়েছে। তো এনি ওয়েদার শকস দিস কামিং সামার অ্যান্ড মনসুন কুড অলসো আনডু ফুড প্রাইস গেইনস। মানে কি আমাদের এখানে যেহেতু ওয়েদারের ওপর আমরা খুব করে ডিপেন্ডেন্ট, তো সামারে যদি হঠাৎ করে আবার কোনো চেঞ্জ হয় বা উইন্টারে মনসুনে যদি আবার হঠাৎ করে ওয়েদারের চেঞ্জ হয়, তখন কিন্তু আবার এই ফুড প্রাইস গেইনস গুলো আবার চলে যাবে। মানে এখন যেটা ইনফ্লেশন ডিপ দেখতে পাচ্ছি, তখন আবার হাই ইনফ্লেশন হবে। ঠিক আছে, তো এর পরের স্লাইডটা দেখো কি বলেছে। The RBI, which is seeking to curb the volatility in rupee, ঠিক আছে, volatility in rupee, curb কথাটার মানে হলো reduce, curb কথাটার মানে হলো reduce বা diminish, curb কথাটার মানে হলো reduce বা diminish, ঠিক আছে। ভোলাটিলিটি অফ রুপি মানে কি, ভোলাটিলিটি ভোলাটাইল সাবস্ট্যান্স মানে যেগুলো উবে যায়, খুব তাড়াতাড়ি জিনিস যেগুলো উবে যায় সেটাকে বলা হয় ভোলাটিলিটি। আর জেনারেলি ভোলাটিলিটি মানে হলো যেটা খুব আনপ্রেডিক্টেবল, যেই জিনিস ভীষণ আনস্টেবল, যেটাকে নিয়ে তুমি প্রেডিক্ট করতে পারো না, দ্যাট ইজ কল্ড ভোলাটিলিটি। ওকে, তো ভোলাটিলিটি কথাটার মানে কি আসবে, unpredictable, unpredictable, something which you cannot predict at all. ওকে, সেটাকে বলা হয় কিন্তু ভোলাটিলিটি। ঠিক আছে, এরপরে কি বলেছে, will be mindful of these risks and having retained a neutral monetary policy stance, মানে যদি আমরা নিউট্রাল মনিটারি পলিসি ফলো করি, may hold off on its growth pursuit if warranted। ঠিক আছে, তো টু অ্যালিভিয়েট প্রাইস প্রেসারস, তাহলে অ্যালিভিয়েশন, পভার্টি অ্যালিভিয়েশন কথাটার মানে আশা করি জানো। অ্যালিভিয়েট কথাটার মানে হলো কোনো জিনিসকে আমরা লেস সাফার করতে চাই, ঠিক আছে, মানে রিডিউস করতে চাই, ইজ করতে চাই। অ্যালিভিয়েট কথাটার মানে হলো টু মেক সামথিং ইজি, রিডিউস বা ইজ, সেটাকে বলা হয় অ্যালিভিয়েট। দ্য গভর্নমেন্ট আফটার আনভিলিং ইনকাম ট্যাক্স কাট to boost মানে enhance বা promote middle class consumption, should be open to slashing indirect taxes, fuel levies, import duties and GST as they affect all sections of society including the most vulnerable। most vulnerable মানে যারা প্রচন্ড ভাবে হার্ম করতে পারে বা যারা প্রচন্ড ভাবে নিডি পারসন, যদি এই জিনিসগুলোকে আমরা বা সরকার থেকে এই জিনিসগুলোকে ট্যাক্স কাট না করা হয়, স্ল্যাশ না করা হয়, রিডিউস না করা হয়, ইনফ্লেশন যদি বাড়তে থাকে, তাহলে আমাদের মতন আর কির ওপরে দেখো, ফুয়েল, এটা আমাদের সবার লাগবে, ইম্পোর্ট বাইরে থেকে যে জিনিসগুলো আমাদের গভর্নমেন্ট কেনে তো সেগুলো আমরা ইউজ করি, ইনফ্যাক্ট কোনো জায়গায় খেতে গেলে দেখবে জিএসটি লাগে, তো সেগুলো যদি কাট না করে তাহলে আমাদের সমস্ত সেকশন যারা সোসাইটিতে আছে তাদের এর মধ্যে ইনক্লুডিং দ্য মোস্ট ভালনারেবল মানে যারা পুয়ার বা বিলো পভার্টি লাইন যারা থাকে, তাদের কিন্তু সবচেয়ে বেশি কি আসবে, ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, তাহলে আশা করি আই থিঙ্ক সো ক্লিয়ার। এটা আমাদের আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস ছিল ইনফ্লেশন ডিপ নিয়ে। আগামী সপ্তাহে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো আরেকটা এডিটোরিয়াল অ্যানালিসিস নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।